কলসিন্দুর না, কলসিন্দুর মাঠে রামনাথপুর স্কুলের সাথে খেলেছিলাম প্রথম। ওকে, রামনাথপুর। সেক্ষেত্রে তখন তোমরা কি হারছো? না, জিতছি ওদের সাথে। ওদের সাথে জিতছো? কয় গোল দিছিল? তুমি গোল দিছো? না, আমি তো ডিফেন্স খেলি। ওকে, শিখাই দিও। আমি তো আসলে ফুটবল খেলি না, আমি তো জানি না তোমাদের এই ডিফেন্ডার, তাই না? ওকে, রামনাথপুর স্কুলের সাথে তোমরা খেলে ওই দিন জিতলা। কয় গোল দিছিলা সবাই মিলে, পুরো টিম? মনে নাই এটা। মনে নাই। ওই দিন প্রথম ম্যাচ। তারপরে প্রথম গেলা নেপালে? না, দেশেও হয়েছিল, তখন ছিলাম টিমের মধ্যে। তখন কোথায় কোথায়? হ্যাঁ, আমাদের যে সিনিয়র প্লেয়ার ছিল তো ওই টিমে। হ্যাঁ, ওই টিমে খেলেছো। তখন আমরা ইরানের সাথে, জর্ডানের সাথে ফার্স্ট চ্যাম্পিয়ন মানে জিতছিলাম। তাছাড়া বাংলাদেশ আর মানে জর্ডানের সাথে পারে নাই। কেউ খেলেন কখনো? খেলছিল কিন্তু হারছিল সব সময় জর্ডানের সাথে জিতছে। তারপর তোমরা খেলে একদম জিতলা। হ্যাঁ, প্রথম ফার্স্ট। কয় গোল দিলা তখন জর্ডানকে? এক গোলে। ওইটাই তো কঠিন ছিল না? একটা গোলটাই তো কঠিন ব্যাপার। হ্যাঁ, ওরা এত ভালো কেন? ওরা খেলছো তো ওদের সাথে, ওরা এত ভালো কেন? কি মনে হয় মানে তোমাদের আর ওদের মধ্যে কি ডিফারেন্ট? তখন ওদের মধ্যে ওদের স্ট্যান্ড অনেক ভালো ছিল, স্ট্যামিনা সব, দম, হ্যাঁ সবই ছিল ওদের মধ্যে। আমাদের একটু কম ছিল, ফিজিক্যালি একটু লম্বা ছিল আর কি আমাদের চাইতে। তোমাদের চেয়ে এই জন্য বেশি আগে আগে দৌড়াতে পারে? না, ওরা আর একটু বেশি খেলতো, আমরা তখন তো অত লম্বা ছিলাম না, আর একটু ছোট ছিলাম। একটু ছোট ছিল। আর কি ছিল ওদের মানে তোমার খেলতে খেলতে মনে হয়নি আরে বাবা এরা তো ভালো প্লেয়ার আমাদের চেয়ে, এটা মনে হয়েছে খেলতে খেলতে? হ্যাঁ। কেন ওরা কি দৌড়াইতে পারে বেশি? না, দৌড়ানি তো আমরাও, আমাদের টিমও পাস হতো। তোমরাও ভালো দৌড়াইতে পারো, নাহলে তো গোল দিলে কেন? তারপর জর্ডান আমাদের জন্য প্রথম হচ্ছে, প্রথমবার হারাইছে জর্ডানকে। দেন তারপর তোমরা কাকে প্রথমবার হারাইলা? তারপর ইন্ডিয়ার সাথে ড্র হয়েছে, ইন্ডিয়ার হারায় না, ইরান হারতে পারো না। হ্যাঁ, ইরানের সাথে 2-0 গোল জিতছিলাম আমরা নেপালে। নেপালের সাথেও তো তোমরা পরে জিতছো, পরে তাজিকিস্তানের পরে শেষে। এখন তোমার তাহলে খেলা এবং খেলা তার সাথে পড়াশোনা, খেলা শেষ করে এসে খেলা নিয়ে তোমার কি প্ল্যান? খেলা নিয়ে শুধুই খেলবা? এই তো খেলে দেশের জন্য কিছু করবো, এটাই। দেশের জন্য কিছু করবো। এলাকার জন্য কি করবা? এর জন্য করবো বলতে এই তো বিদ্যুৎ আসছে, আর রাস্তাঘাট তো ভালো না, রাস্তাঘাট চাও না ঠিক করতে? বাড়িঘর ভালো না, বাড়িঘর ঠিক করতে চাও না? হ্যাঁ, তাহলে এগুলো কিভাবে হবে? মানে এক ফুটবল দিয়ে এগুলো সব কিভাবে ঠিক করবা ভাবছো কখনো? হ্যাঁ, তাহলে মানে তোমরা নিজেরা আলাপ করো? কলসিন্দুরে তোমরা যারা একসাথে বসে কখনো আলাপ করো যে আমরা আসলে কি করবো আমাদের জন্য? না, আলাপ করো না? এইসব নিয়েই হয় না, আলাপই হয় না। খেলা নিয়ে হয় যে সবাই এবার কিছু মানে এগুলো বললে কি ওরা বলে এইসব এগুলো ছোটখাটো কথা বলিস না, এরকম বলে না নাকি? এক দেশের জন্য ভাবে এরকম। মানে তোমরা যখন নিজেরা কলসিন্দুরে সবাই এখানে হও 10 জন 8 জন, তো কথা তো ওঠেই নাকি? এগুলো কথাই বলো না? বলি তো, শুয়ে শুয়েও বলো না? কোচিংয়ে নাই, ধরো মাঠে খেলছো না, ঘরের মধ্যে আছো, বা তোমরা থাকো কি? হ্যাঁ, ঘরে হয়। সবাই ভাবি যে অনেক সময় কথা হয় যে আমরা দেশের জন্য এত কিছু করবো, তা কখনো ভাবছি না আমরা, কখনো বুঝতে পারি না যে দেশের জন্য এত কিছু করবো। তো তাহলে তো আগে তো নিজেরটা উন্নতি হইতে হবে, তারপরে তো দেশের জন্য ভাবতে হবে। না আমি যদি থাকি গরিব থেকে, তাহলে দেশের কথা চিন্তা করবো কিভাবে? না তাহলে কি করা উচিত? মানে তোমরা ভেবে কি ঠিক করো যে তাহলে আমরা এবার এটা এখানে বলি? যেমন ধরো বিদ্যুতের কথা বলছো, বিদ্যুৎ চলে আসছে কিন্তু এবং বললে যে হয়, তারপর মানে দেখছো বলছিল ওই যে আমাদের 7 মিনিটের একটা হয়েছিল, অ্যাড হয়েছিল, তো উনি বলছিল তোমাদের মা বাবারা দেখতে পারছে, তো সবাই বলছে আমাদের দিকে তো বিদ্যুৎ নাই তো মা বাবারা দেখবে কিভাবে? তখন বিদ্যুৎ মন্ত্রী বলছে যে ঠিক আছে, তোমাদের বাসায় সবার বাসায় বিদ্যুৎ নেওয়ার ব্যবস্থা করে দিব আমি। বিদ্যুৎ চলে আসছে, তাহলে এখন যদি বলো যে আমাদের সবার বাসায় তো ল্যাট্রিন নাই, দেবে না? ল্যাট্রিনের তো কিন্তু মন্ত্রী আছে। তোমরা যদি বলো যে আমাদের রাস্তাটা খারাপ, তা রাস্তারও তো মন্ত্রী আছে। তার মানে কিন্তু একটা বলছো সেটা সমাধান হয়ে গেছে। এগুলো কি বলো তোমরা? কারণ তোমরা কিন্তু ন্যাশনাল টিমের 10 জনই এই এলাকার। এরকম করে কখনো ভাবো
বা তোমরা নিজেরা আলাপ করো? না, ভাবছি না কখনো এসব নিয়ে। হ্যাঁ, মানে তোমার উচিলে যদি আরো কয়েকটা গরিব মানুষের বাসায় ল্যাট্রিন বসে, দোষ নাই তো, আছে? কিন্তু এটা তো দরকার নাকি? তুমি তো বলছো না যে আমার বাসা বিল্ডিং করে দেন, আর গভর্নমেন্টের তো এরকম অনেক প্রজেক্ট আছে যে প্রজেক্টের আন্ডারে স্ল্যাব বসায় না জায়গায় জায়গায়, করে তো কাজ, সরকারিভাবেই হয়। তারপরে রাস্তাঘাটও ঠিক করার দায়িত্ব কিন্তু সরকারের। যে জিনিসগুলো করলে তোমাদের জন্য সুবিধা হয়, তোমার মাধ্যমে আরও 10টা মানুষের সুবিধা হয়, এগুলো নিয়ে তোমরা আলাপ করো? হ্যাঁ, করি কখনো। সেটা সমাধান হয় না। বলছিলে কখনো কাউকে? এখন থেকে না। বলবে, এখন থেকে বলবে। এখন Good. থেকে বলবে, রাইট?